এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিকেল ৫টা ২০ মিনিটে যুক্তরাজ্য থেকে ঢাকায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসা শেষে প্রায় ৩ মাস পর দেশে ফিরলেন বেগম জিয়া। বিএনপির কেন্দ্রীয় নেতারা বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। এই সময় দলের নেতাকর্মীরা বিমানবন্দরের সামনের সড়কে অবস্থান করলে তীব্র যানজটের তৈরি হয়। তাকে স্বাগত জানাতে এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ বলেন, জনগণ পরিবর্তন চায় আর একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সেই পরিবর্তন আসতে পারে বলে জানান তিনি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ এখন একটি পরিবর্তন দেখতে চায় এবং এই পরিবর্তন ভোটের মাধ্যমেই দেখতে চায় এবং যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে এদেশের সরকারের পরিবর্তন ঘটবে। দর্শক, বিমানবন্দরে আছেন আমাদের দুই সহকর্মী শফিক আহমেদ ও আরিফিন শাকিল। আমরা যুক্ত হতে চাই দুজনের সাথেই। প্রথমে যাচ্ছি আরিফিন শাকিলের কাছে। আরিফিন শাকিল, আপনি বলছিলেন এর আগে যে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে সেখানে যারা এসে নেতাকর্মীরা রাস্তার উপরে ভিড় করেছেন, ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সেখানকার পরিস্থিতি জানতে চাই আপনার কাছে। কারণ বিএনপি চেয়ারপারসন এখনও বিমানবন্দরের থেকে বের হতে যে মোড়টা রয়েছে সেই মোড় থেকে বের হতে পারেননি। প্রচুর পরিমাণ বিপুল সংখ্যক নেতাকর্মীরা এখনও বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানানোর জন্য তারা রাস্তায় দাঁড়িয়ে আছেন এবং বিএনপি চেয়ারপারসন এরই মধ্যে তিনি যে বিমানবন্দরের গোল চত্বর রয়েছে সেই চত্বর থেকে তিনি বের হওয়ার চেষ্টা করছেন এবং তার গাড়িবহর তীব্র যানজটের কারণে তার গাড়িবহর আটকে আছে এবং দুপাশে বিএনপি নেতাকর্মীরা গুলশান তারপরে বিএনপি নেতাকর্মীদের চাপের কারণে বিএনপি চেয়ারপারসন এখনো যে বিমানবন্দরের গোল চত্বর থেকে তিনি বের হতে পারেননি এবং আমরা যত দেখতে পাচ্ছি তার গাড়িবহর একটু সামনে এগোচ্ছিল, কিন্তু অনেক নেতাকর্মী এখনো রাস্তায় দাঁড়িয়ে আছে এবং তারা বিএনপি চেয়ারপারসন তারা অবস্থান করছেন এবং যারা স্লোগান এবং অন্যান্য করতারের মধ্যে দিয়ে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে তারা প্রস্তুতি নিচ্ছেন। দেখতে পাচ্ছি তার গাড়িবহর একটু একটু করে সামনে এগোচ্ছে, কিন্তু অনেক নেতাকর্মী এখনো রাস্তায় দাঁড়িয়ে আছে। চেয়ারপারসনকে অভ্যর্থনা জানানোর জন্য তারা অবস্থান করছেন এবং তারা স্লোগান এবং অন্যান্য করতারের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে তারা প্রস্তুতি নিচ্ছেন। বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর 5টা 7 মিনিটে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী যে বিমান সে বিমান অবতরণ করেন। এরপরে বিএনপি চেয়ারপারসন যে আনুষ্ঠানিকতা রয়েছে বিমানবন্দরে সে আনুষ্ঠানিকতা শেষে তিনি তার গাড়িবহর বের হওয়া শুরু করে, কিন্তু বের হওয়ার মধ্যেই বিএনপি নেতাকর্মীদের কারণে বিএনপি নেতাকর্মীর রাস্তায় দুপাশে অবস্থান করার কারণে দুপাশে কিন্তু যানজট তৈরি হয়েছে। যে যানজটে বিএনপি চেয়ারপারসন এখন অবস্থান করছেন, ফলে বিএনপি চেয়ারপারসন গাড়িবহর সামনে এগোতে পারছেন না। বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী রাস্তার মাঝখানে রাস্তার দুপাশে তারা অবস্থান করছেন এবং বিএনপি চেয়ারপারসনকে তারা স্বাগত জানাচ্ছেন। এবং সেই সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি বলছিলেন যে বিএনপি চেয়ারপারসন 3 মাসের যে চিকিৎসা শেষে তিনি বাংলাদেশে ফিরছেন এবং তিনি বাংলাদেশে ফিরে আন্দোলনের নতুন নেতৃত্ব ডাক দিবেন এবং সরকার বিরোধী যে আন্দোলনের কথা শোনা যাচ্ছে সেই আন্দোলনের তিনি নেতৃত্ব দিবেন। এবং সে কারণে বিএনপি চেয়ারপারসন এখানকার যেই ঢাকার যে কয়েকটি সংসদীয় আসন রয়েছেন সবগুলো সংসদীয় আসনের বিএনপির সম্ভাব্য যেসব নির্বাচনে লড়াই করতে প্রস্তুতি রয়েছেন তাদের বিপুল সংখ্যক নেতাকর্মীরা কিন্তু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে অবস্থান নিয়েছে এবং এই কারণে যানজটের তৈরি হয়েছে এবং বিএনপি চেয়ারপারসনের গাড়িটিও সামনে আগাতে পারছে না, যেমনটি আপনি বলছিলেন আরিফিন শাকিল। আমরা যুক্ত হতে চাই আমাদের আরেক সহকর্মী শফিক আহমেদের সাথে। শফিক আহমেদ, আরিফিন শাকিল যেমনটি বলছিলেন যে রাস্তায় নেতাকর্মীরা অবস্থান নেওয়ার কারণে বিএনপি চেয়ারপারসনের গাড়িটিও সামনে আগাতে পারছে না। আপনার কাছে জানতে চাই যে বিএনপি নেতাকর্মীরা কি কোনো ধরনের বাধার সম্মুখীন হয়েছেন কিনা, এ ধরনের কোনো খবর আছে কিনা, সে বিষয়ে জানতে চাই আপনার কাছে। আপনি ঠিকই বলেছেন যে বিএনপি নেতাকর্মীদের উপচে পড়া ভিড়ের কারণেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দর থেকে বের হয়ে তার গুলশানের বাসভবনের দিকে এগুতে খানিকটা বেগ
পেতে হচ্ছে গাড়িবহরকে, এবং গাড়িবহর যেভাবে এগোনোর কথা সেভাবে এগোচ্ছে না। এ কারণেই যে বিএনপির এখানে শত শত নেতাকর্মী বিভিন্ন ওয়ার্ড থানা থেকে আসার কারণে আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে। এবং একই সাথে এখানকার যে আইন শৃঙ্খলা বাহিনীও চেষ্টা করছেন যে যাতে করে বিএনপি চেয়ারপারসনকে বিমানবন্দর এলাকা থেকে সুষ্ঠুভাবে তাকে তার বাসভবনের দিকে, অর্থাৎ যে রাস্তায় তিনি যাবেন সেই রাস্তাটি পরিষ্কার করে দেওয়ার জন্য। পরিষ্কার করে দেওয়ার অর্থ এই অর্থে যে বিএনপি চেয়ারপারসন যেন যে বিমানবন্দর থেকে তিনি বের হয়েছেন, তিনি যে রাস্তা ব্যবহার করছেন সেই রাস্তার নেতাকর্মী সহ সাধারণ যারা যাত্রীও রয়েছেন তাদেরকেও সরে দাঁড়াবার জন্য তারা বারবার বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন, এবং যাতে করে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর সহজভাবে এবং সুন্দরভাবে এই বিমানবন্দর এলাকা থেকে তার গুলশানের বাসভবনের দিকে যেতে পারেন। এবং আপনার সাথে আমরা যখন কথা বলছি যে পুলিশ প্রোটোকলের যে গাড়িটি, অর্থাৎ বিএনপি চেয়ারপারসনকে বহনকারী যে গাড়ি, তার সামনের গাড়িটি আমাদের প্রায় সামনে এসেছে। নিশ্চয়ই আপনি ক্যামেরায় সে ছবি দেখতেও পাচ্ছেন এবং আপনার মাধ্যমে দর্শকরাও সে ছবি দেখতে পাচ্ছে। অর্থাৎ বিএনপি চেয়ারপারসন গাড়িবহর মূলত বিমানবন্দর থেকে পার হয়ে, বিমানবন্দরের যে গোলচক্কর রয়েছে সেই গোলচক্কর পার হয়ে তিনি এখন অর্থাৎ খিলক্ষেতের দিকে যে রাস্তা রয়েছে সেই রাস্তায় দিকেই এগুচ্ছে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের জানিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন এই বিমানবন্দর থেকে সরাসরি তার গুলশানের বাসভবনে গিয়ে উঠবেন, এবং এমনটাই কথা বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে। এবং যদিও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, সেই গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে আগামীকাল তিনি জামিনের জন্য আদালতে যাবেন বলে এও জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। এবং এখানে বিএনপির এই বিমানবন্দরে বিএনপির বেশ নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আমরা কি বলবো যে এক ধরনের উৎসব মুখর পরিস্থিতির মধ্য দিয়েই তারা তাদের দলীয় প্রধান বিএনপি চেয়ারপারসনকে নিয়ে তারা তাদের গুলশানের বাসা, অর্থাৎ বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসভবন পর্যন্ত এই বিমানবন্দরে থাকা নেতাকর্মীরা তার সাথেই যেতে চান। সে কারণেই এই রাস্তার এই পরিস্থিতি, এবং সে কারণেই বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর মূলত এই রাস্তা দিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ধরনের বাধা, সে ধরনের বাধার মুখেই পড়েছে। অর্থাৎ বিএনপির নেতাকর্মীদের এই উপস্থিতি এক ধরনের রাস্তায় যে যানজট তৈরি করেছে, সে একইভাবে তাদের দলীয় প্রধান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনিও বিমানবন্দর থেকে বের হয়ে তার বাসভবনের দিকে যাওয়ার ক্ষেত্রেও তিনি তার গাড়িবহর সেভাবে যেতে পারছে না, এবং সে এক ধরনের বাধাগ্রস্ত হয়ে দাঁড়িয়ে এক জায়গায় থমকে রয়েছে। এবং সেই গাড়ির যে গতি, সেই গতি আমাদেরকে বলে দেয় যে বিএনপি চেয়ারপারসন এখন 6টা অর্থাৎ 5:40 তিনি বিমানবন্দরে অবতরণ করলেও তার বিমান তিনি খুব দ্রুতই ভিআইপি দিয়ে বের হয়ে আসেন, এবং তারপর মূলত অনেক সময় লাগছে এবং আরো অনেকটা সময় লাগবে বলেই আসলে এই সেখানকার ভিড় দেখে আপনি তেমনটি আশঙ্কা করছেন বলে শফিক আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।